হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নিয়ে। তো আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই আমি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড কিনতে চাই, সেটা হচ্ছে রিলোডেড মাস্টার কার্ড। তো আজকে আমি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নিয়ে কথা বলবো। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড কিনে যে কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যেখানে এই যে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, এই মাস্টার কার্ডটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করতে পারবেন, ইউটিউব ভিডিও পোস্টিং করতে পারবেন, তারপর হচ্ছে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি এই কার্ডটা দিয়ে যে কোনো ওয়েবসাইটে চাইলে ইউজ করতে পারবেন। চাইলে গুগল প্লে স্টোরে কিন্তু আপনি এই কার্ডটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এই কার্ডটা হচ্ছে রিলোডেড কার্ড এবং এই কার্ডের মেয়াদ হচ্ছে 1 বছর। তো আমি যদি দেখাই, এখানে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড আপনি এখানে 3টা পাবেন। ঠিক আছে, একটা হচ্ছে $150 এবং একটা হচ্ছে $100 এবং আরেকটা হচ্ছে $300। ঠিক আছে, তো আমি দেখাই, এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা $300, আরেকটা হচ্ছে আপনার হলো $100, আরেকটা হচ্ছে $50। ঠিক আছে, আপনি 3 ধরনের কার্ড এখানে পাবেন। আপনি যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি এই $50 কার্ডটা কেনেন, এর দাম কত আমি আপনাকে বলছি। এর দাম হচ্ছে $5100। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া কার্ডের দাম এত বেশি কেন? ঠিক আছে, এখন ইন্টারনেটে কিন্তু প্রাইস হচ্ছে 84 টাকা করে, তাই না? তো তারা এত টাকা বেশি কেন নিচ্ছে? তারা তারা কিন্তু এখানে 2 থেকে 300 টাকা বেশি নিচ্ছে এই কারণেই, তাদেরও তো একটা বিজনেস করতে হবে, তাই না? তো যদি আপনি এই কার্ডটা কিনতে চান তাহলে প্রথমেই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার আগে আমি আরও কিছু কথা বলছি। সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আপনি যতগুলো কার্ড কিনবেন, ঠিক আছে, সবটি এখানে লেখা রয়েছে। সবগুলো কার্ড হচ্ছে রিলোডেড কার্ড এবং ব্যালেন্স শেষ হয়ে গেলে ব্যালেন্স আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনি এই ওয়েবসাইট থেকে আপনি কার্ড কিনতে পারবেন রকেট বা বিটকয়েনের মাধ্যমে দিয়ে। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে এসএমএস সিকিউর, অর্থাৎ আপনি যদি এই কার্ড দিয়ে যে কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করেন, সেই ট্রানজ্যাকশনের এসএমএস মানে নোটিফিকেশন আপনার মোবাইল নাম্বারে তারা পাঠিয়ে দেবে। তো এখন আমরা চলুন একটি অ্যাকাউন্ট ওপেনিং করি। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন, তারপর এখানে আপনার নাম, লাস্ট নেম, কান্ট্রি, ফোন নাম্বার। এখানে ফোন নাম্বারটা সবসময় আপনারা ভুল করেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে +880 আছে, এখান থেকে 1 থেকে শুরু করবেন, 191716 এভাবে নাম্বারটা শুরু করতে হবে। এখানে ভ্যালিড নাম্বার দিতে হবে, এই নাম্বারই কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। দেন হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করবেন তার এসএমএস আপনার এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার চলে যাবে। ঠিক আছে, ইউজার নেম, ইমেল, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে দেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা রয়েছে, জাস্ট আমি এখান থেকে লগ ইন করবো। তারপরে ভিউয়ার্স আপনাদের এমন আসবে, আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে প্রথমে কার্ড কিনতে হলে আপনাকে এখানে প্রথমে ব্যালেন্সটা যোগ করতে হবে। তো আমি যেহেতু আমার এখানে ব্যালেন্স রয়েছে, তো আপনাদের কিন্তু প্রথম কোনো ব্যালেন্স থাকবে না। ঠিক আছে, তো ব্যালেন্সটা এখানে যোগ করতে হলে আপনাকে এই ডটে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে ডিপোজিটে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এমন আসবে, আসার পর এখানে ক্লিক করবেন। আপনি যদি বিটকয়েনের মাধ্যমে যদি এখানে ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে আপনি বিটকয়েন সিলেক্ট করবেন। তারপরে দেন হচ্ছে এখানে পে নাওতে ক্লিক করে এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি আপনি রকেটের মাধ্যমে করতে চান তাহলে আপনি রকেট সিলেক্ট করবেন। রকেট যদি এখন নাও থাকে আপনি, তাহলে আপনি দোকান থেকে পাঠাতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে পে নাওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে কত টাকা দিবেন সেটা কনফার্মে ক্লিক করবেন, কত টাকা অ্যাড করবেন সেটা ক্লিক করবেন। তারপর এখানে পে নাওতে ক্লিক করবেন। তারপরে এমন আসবে, আসার পর হচ্ছে এই নাম্বারে হচ্ছে আপনাকে টাকাটা সেন্ড মানি বা ক্যাশ ইন করতে হবে। যদি আপনার রকেট থাকে তাহলে আপনি সেন্ড মানি করে দেবেন, আর যদি আপনার রকেট না থাকে তাহলে আপনার যে কোনো দোকানে গিয়ে বলবেন এই নাম্বার ক্যাশ ইন করতে। তো ক্যাশ ইন করা হয়ে গেলে দোকানদারের লাস্টের নাম্বারটা এখানে লিখে দিয়ে পে নাওতে ক্লিক করবেন। আর যদি আপনার নাম্বার থেকে পাঠান তাহলে আপনার নাম্বারের লাস্টের নাম্বারটা এখানে দিয়ে পে নাওতে ক্লিক করে দেবেন, তারপর হয়ে যাবে। তো এখানে আমার যেহেতু ব্যালেন্স রয়েছে,
তো আপনাদের যখন এখানে ব্যালেন্সটা যোগ হবে বা অ্যাড হবে তখন আপনি কীভাবে কার্ডটা কিনবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখানে কার্ডে ক্লিক করবেন। এই কার্ডে ক্লিক করার পর আপনি যে কার্ডটা কিনবেন, ধরেন আপনি এক্সাম্পল এই কার্ডটা কিনবেন, তাহলে এই কার্ডের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডটা কেনা হয়ে যাবে সাথে সাথে, তাই না? সাবমিটে ক্লিক করলেই কার্ড আপনি সাথে সাথেই কেনা হয়ে যাবে ইনস্ট্যান্টলি। তো যখন কার্ডটা কেনা হবে তখন এখানে যে মাই কার্ড অপশন, এখানে আসবে কার্ডটা, ঠিক আছে? এখানে দেখতে পারবেন যে আপনি কয়টা কার্ড কিনেছেন তার লিস্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমি কিন্তু এখানে অনেকগুলো কার্ড কিনেছি, ঠিক আছে? অনেক কার্ড কিনেছি আমি এখান থেকে। তো এখানে আপনি যে কার্ডটা কিনবেন সেই কার্ডের এখানে পাশে দেখবেন যে ডিটেলস লেখাই যায়। এই ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডের সিভিভি নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট এবং কার্ডের সব কিছু দেখতে পারবেন। কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার হচ্ছে ব্যালেন্স যোগ করতে পারবেন। আর আরেকটা বিষয় কি, যে আপনি $50 দিয়ে প্রথমবার আপনাকে কিনতে হবে এবং নেক্সট টাইমে যখন আপনি ডলারটা রিলোড করবেন, ইন্টারনেটে যে প্রাইস থাকবে সেই প্রাইসে আপনি ডলারটাকে রিলোড করতে পারবেন। সেটা হচ্ছে তখন চাইলে আপনি $1ও রিলোড করতে পারবেন, ঠিক আছে? আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে একটা কার্ড কিনতে পারেন বা ইউজ করতে পারেন। আজকের মতো এইটুকু ভিডিও, সে ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।